নবম পে স্কেল নিয়ে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। প্রায় ১১ বছর ধরে অপেক্ষায় থাকা প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য বড় খবর হলো আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সরকার। মূল বেতন এক ধাপে ১০০% পর্যন্ত বাড়তে পারে এবং নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পাবেন বলে আলোচনা হয়েছে সচিব কমিটির সবশেষ বৈঠকে। দর্শক, আজকের প্রতিবেদনে আমরা জানাবো নবম পে স্কেলের সবশেষ অগ্রগতি, কবে থেকে কার্যকর হতে পারে, কোন গ্রেডে বেতন কত বাড়তে পারে, বাজেটে কত টাকা বরাদ্দের পরিকল্পনা হচ্ছে এবং কর্মচারীদের কি কি দাবি এখনো ঝুলে আছে। সবকিছু বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। তাহলে চলুন শুরু করা যাক। সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নিয়ে দেশের অর্থনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচিত বিষয় এখন একটাই, নবম জাতীয় পে স্কেল। ২০১৫ সালের পর থেকে অর্থাৎ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা অষ্টম বেতন কাঠামোর আওতায় বেতন পাচ্ছেন। এই দীর্ঘ সময়ে দ্রব্যমূল্য বহুগুণ বেড়েছে, জীবনযাত্রার ব্যয় বেড়েছে কয়েক গুণ, কিন্তু বেতন কাঠামো রয়ে গেছে আগের জায়গাতেই। ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে দীর্ঘদিন ধরেই নতুন পে স্কেলের দাবি জোরালো হচ্ছিল। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে বলে জানা যাচ্ছে সরকারি সূত্রে। প্রথমেই জেনে নেওয়া যাক নবম পে স্কেল প্রক্রিয়ার এখন পর্যন্ত অগ্রগতি কতদূর। সরকারি সূত্র বলছে ২০২৫ সালের ২৭ জুলাই নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল। এই কমিশন দীর্ঘ পর্যালোচনার পর চলতি বছরের ২১ জানুয়ারি তাদের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়। এরপর নতুন সরকার গত ৮ ফেব্রুয়ারি কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন। এর আগে জুলাই মাসের মাঝামাঝি সময়ে নিয়মিত মন্ত্রিসভার বৈঠকে অথবা প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বানে যে কোনো দিন এই অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা থাকলেও প্রশাসনিক এবং আইনগত জটিলতার কারণে তা কয়েক দফা পিছিয়েছে। তাই স্পষ্টভাবে বলা যাচ্ছে নতুন অর্থবছর শুরু হয়ে গেলেও এখনো পর্যন্ত আনুষ্ঠানিক গেজেট প্রকাশিত হয়নি, তবে সেই প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখন জেনে নেওয়া যাক কেন এত সতর্কতার সঙ্গে এগোচ্ছে সরকার। পর্যালোচনা কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানিয়েছেন, নতুন বেতন কাঠামো নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যেন কোনো ধরনের অসন্তোষ বা বৈষম্যের অভিযোগ তৈরি না হয় সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রতিটি সুপারিশ তাই খুঁটিয়ে খুঁটিয়ে যাচাই করা হচ্ছে। এই সতর্কতার পেছনে রয়েছে অতীতের একটি বড় শিক্ষা। ২০১৫ সালে অষ্টম বেতন কাঠামো বাস্তবায়নের পর সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন শ্রেণীর চাকরিজীবীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছিল। এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়েও সেই সময় স্পষ্ট কোনো নির্দেশনা ছিল না, যার ফলে দীর্ঘদিন ধরে বিভ্রান্তি ছিল সংশ্লিষ্টদের মধ্যে। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার আরও সতর্কতার সঙ্গে কাজ করছে সরকার, যাতে বাস্তবায়নের পর কোনো শ্রেণীর মধ্যে বৈষম্যের প্রশ্ন না ওঠে। এবার আসি বেতন বৃদ্ধির হার নিয়ে আলোচনায়। সচিব কমিটির বৈঠকে সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০% পর্যন্ত বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ দিক লক্ষণীয়, সব গ্রেডে সমান হারে বেতন বাড়ানো হবে না, বরং কমিটির অধিকাংশ সদস্য নিম্ন গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার পক্ষে মত দিয়েছেন। অর্থাৎ যারা সবচেয়ে কম বেতন পান তাদের বেতন বৃদ্ধির হার হবে সবচেয়ে বেশি, আর উচ্চ গ্রেডের ক্ষেত্রে বৃদ্ধির হার হবে তুলনামূলক কম। এই সিদ্ধান্ত প্রস্তাবিত কাঠামো নিয়ে বিভিন্ন সূত্রে যে খসড়া তথ্য পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে, উদাহরণস্বরূপ দশম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন বর্তমান ১৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩২,০০০ টাকা পর্যন্ত করার সুপারিশ করা হয়েছে খসড়ায়। তবে এখানে দর্শকদের প্রতি বিশেষভাবে অনুরোধ থাকবে, এটি এখনো একটি প্রস্তাবিত তালিকা মাত্র, চূড়ান্ত তো নয়। সরকারি প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত কোনো সংখ্যাকেই চূড়ান্ত ধরে নেওয়ার সুযোগ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে নানা ধরনের ভুল তথ্য ছড়াতে দেখা যাচ্ছে। কোথাও বলা হচ্ছে আগামীকালই পে স্কেল চালু হয়ে যাচ্ছে, আবার কোথাও বলা হচ্ছে সব গ্রেডের বেতন ১০০% বেড়ে গেছে।
বাস্তবতা হলো সরকার ধাপে ধাপে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোচ্ছে এবং চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত এসব তথ্যকে গুজব হিসেবেই বিবেচনা করা উচিত। এবার চোখ রাখা যাক ভাতা পুনর্বিন্যাসের বিষয়টিতে। সচিব কমিটির বৈঠকে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা সহ বিভিন্ন ভাতা নতুন করে সাজানোর বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। তবে মূল বেতন এবং এসব ভাতা একসঙ্গে কার্যকর হবে নাকি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। আগেই বলেছি, একটি প্রস্তাব অনুযায়ী মূল বেতন কার্যকর হতে পারে চলতি বছরের 1 জুলাই থেকে, আর ভাতাসমূহ কার্যকর হতে পারে আগামী বছরের অর্থাৎ 2027 সালের 1 জুলাই থেকে। এর অর্থ দাঁড়ায় কর্মচারীরা প্রথমে মূল বেতন বৃদ্ধির সুফল পাবেন, আর ভাতার ক্ষেত্রে তাদের অপেক্ষা করতে হতে পারে আরও কিছুদিন। দর্শক, এবার জেনে নেওয়া যাক এই বিশাল বেতন কাঠামো বাস্তবায়নের আর্থিক দিকটি। 2026-27 অর্থ বছরের বাজেট আলোচনায় নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য বিশেষ বরাদ্দ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। বিভিন্ন সূত্র বলছে এই খাতে প্রায় 35 থেকে 37 হাজার কোটি টাকা পর্যন্ত বিশেষ বরাদ্দের কথা ভাবা হচ্ছে। তবে দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা এবং রাজস্ব আদায়ের প্রকৃত অবস্থা বিবেচনায় রেখে সরকার একবারে পুরো কাঠামো বাস্তবায়ন না করে ধাপে ধাপে এগোনোর কৌশল নিয়েছে। এখানে একটি বিষয় লক্ষণীয়, বাজেট ঘাটতি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রশ্নে আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF এর সঙ্গে চলমান ঋণ কর্মসূচির শর্তাবলীর প্রেক্ষাপটেও এই বিশাল অঙ্কের বেতন বৃদ্ধি বাস্তবায়ন কতটা সুষ্ঠুভাবে করা যায় সেই হিসাব নিকাশও রাখতে হচ্ছে অর্থ মন্ত্রণালয়কে। ফলে অর্থনীতির স্বার্থে এবং রাজস্ব ভারসাম্য বজায় রাখতেই পুরো প্রক্রিয়াটি এত সতর্কতার সঙ্গে এগোচ্ছে বলে বিশ্লেষকদের অভিমত। এবার দর্শকদের জানাতে চাই সরকারি কর্মচারীদের পক্ষ থেকে তোলা কিছু গুরুত্বপূর্ণ দাবির কথা। বিভিন্ন কর্মচারী ফোরাম দীর্ঘদিন ধরে সরকারের কাছে বেশ কয়েকটি বিষয়ে জোরালো দাবি জানিয়ে আসছে। প্রথমত, অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি। দ্বিতীয়ত, গেজেট প্রকাশে বিলম্ব হলে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে 50% পর্যন্ত মহার্ঘ ভাতা প্রদানের দাবি। তৃতীয়ত, অতীতে বিলুপ্ত হওয়া টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহাল করার দাবি। এবং চতুর্থত, পেনশন গ্র্যাচুইটির হার প্রতি ইউনিটে 500 টাকা নির্ধারণ করে শতভাগ পেনশন সুবিধা চালুর দাবি। এসব দাবি কতটা পূরণ হবে তা এখনো স্পষ্ট নয়, তবে কর্মচারী ফোরামগুলো বলছে তারা আশা করছেন চূড়ান্ত গেজেটে এসব বিষয়ও প্রতিফলিত হবে। এখন প্রশ্ন উঠতে পারে, নবম পে স্কেল বাস্তবায়ন হলে বেতন নির্ধারণ প্রক্রিয়াটি ঠিক কিভাবে হবে? সাধারণত নতুন পে স্কেল কার্যকর হলে প্রতিটি কর্মচারীর বর্তমান মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট ইনক্রিমেন্ট ফ্যাক্টর গুণ করে নতুন মূল বেতন নির্ধারণ করা হয়। অতীতের অভিজ্ঞতা বলছে 2015 সালে অষ্টম বেতন কাঠামোর ক্ষেত্রে বাজেটে পাশ হওয়ার পর চূড়ান্ত গেজেট জারি হয়েছিল সেই বছরের 15 ডিসেম্বর তারিখে। তবে কর্মচারীরা পূর্বেই অর্থাৎ 1 জুলাই থেকেই বর্ধিত মূল বেতন পেয়েছিলেন ভূতাপেক্ষ কার্যকরের মাধ্যমে। এর আগে সপ্তম বেতন কাঠামোর গেজেট প্রকাশিত হয়েছিল 2009 সালের 2 ডিসেম্বর এবং সেটিও একইভাবে সেই বছরের 1 জুলাই থেকে ভূতাপেক্ষভাবে কার্যকর করা হয়েছিল। অর্থাৎ ইতিহাস বলছে গেজেট প্রকাশে কিছুটা দেরি হলেও কর্মচারীরা সাধারণত 1 জুলাই থেকেই বর্ধিত সুবিধা পেয়ে থাকেন। এবারও একই ধারা অনুসরণ করা হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো কেন এত দেরি হচ্ছে গেজেট প্রকাশে? সংশ্লিষ্ট কর্মকর্তারা স্পষ্ট করে বলছেন এটি কোনো নীতিগত বিলম্ব নয়, বরং প্রশাসনিক, আর্থিক এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতেই সময় লাগছে। সচিব কমিটির সুপারিশ চূড়ান্ত হওয়ার পর বিষয়টি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। এরপর প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন, আইন মন্ত্রণালয়ের ভেটিং এবং সবশেষে সরকারি গেজেট প্রকাশের মধ্য দিয়েই নবম পে স্কেল আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। এতগুলো ধাপ পার হতে স্বাভাবিকভাবেই কিছুটা সময় লাগছে, বিশেষ করে যখন কোটি কোটি টাকার আর্থিক সংশ্লেষ জড়িত এবং লাখ লাখ মানুষের জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি সিদ্ধান্ত এটি।
আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নতুন বেতন কাঠামো শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্যই নয়, বরং এর প্রভাব পড়বে বিস্তৃত পরিসরে। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীবৃন্দ এবং পেনশনভোগীরাও এই বেতন কাঠামোর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কিত। তাই এই একটি সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে আছে দেশের বিশাল একটি জনগোষ্ঠীর জীবনযাত্রার মান। এ কারণেই সরকার এত সতর্কতার সঙ্গে প্রতিটি পদক্ষেপ নিচ্ছে, যাতে বাস্তবায়নের পর কোনো শ্রেণীর মধ্যে অসন্তোষ তৈরি না হয়। এখন পর্যন্ত সার্বিক চিত্র থেকে যা স্পষ্ট, নবম পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়া এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। সচিব কমিটির একের পর এক বৈঠক, নীতিগত সিদ্ধান্তে ঐকমত্য এবং মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষা, সবকিছু মিলিয়ে বলা যায়